পানশিলা সর্বজনীন শারদোপক্ষে আপনাদের আজকে খুঁটি পুজো এবং এবছর বার্ষিক রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা সবকিছুই এখানে রয়েছে দেখছি। আপনাদের খুব কাছের এবং সবার খুব প্রিয় দেবাঞ্জন আজকে আমাকে আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছে, আর আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। কারণ সামনেই শারদোৎসব, মায়ের আগমন ঘটছে। মায়ের কৃপায় আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের যে দুঃখ কষ্ট সব উন্মোচন হয়ে যাবে এবং আপনাদের এই পানশিলা সর্বজনীন সদর উৎসবে দীর্ঘদিন ধরে আপনারা নানা প্রকল্প মানুষের জন্য প্রয়োজনীয়ভাবে যেভাবে আপনারা নেন, মানুষের পাশে থাকেন, সেটা আমি দেবাঞ্জনের মুখে অনেকবার শুনেছি। আশা ছিল আপনাদের এখানে উপস্থিত হওয়ার, আর সুযোগ আজকে পেয়েছি বলে আজকে উপস্থিত হয়েছি। আমরা দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত, মানুষের জন্য অধিকার নিয়ে কাজ করছি। সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যাকে সুপিরিয়র ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন নামে সবাই চেনেন। আজ রক্তদান শিবির। এই রক্তদান এক মহৎ দান, যে রক্তের বিনিময়ে 3টে মানুষের প্রাণ বাঁচে। আর এই রক্ত এমন একটি প্রয়োজনীয় জিনিস যে অন্যভাবে আর্টিফিশিয়াল ভাবে কোনো কিছু তৈরি হয় না। একটি মানুষকে রক্ত দিতে পারে। এই রক্তের কোনো ভেদাভেদ নেই বলে আমাদের দেশের রাজনীতিবিদরা বহু বড় বড় ভাষণ দেন, যেটা দিতে পারেন না সেটা হচ্ছে রক্ত নিয়ে কোনো কথা। কারণ রক্তের কোনো জাত হয় না। সেই জন্য যখন মানুষের প্রাণ সংশয় হয় তখন আমরা জিজ্ঞাসা করি না এটা হিন্দুর রক্ত কি মুসলিমের রক্ত কি ডোমের রক্ত বা খ্রিস্টানের রক্ত, কারণ তখন আমাদের প্রাণটা বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন। তখন রক্তের একটাই রং হয়, সেটা লাল। আর রক্তের কোনো কালার হয় না বলে আমাদের দেশের রাজনীতিবিদরা এটাকে নিয়েই শুধু রাজনীতিটা করতে পারেনি, তাছাড়া ধর্ম বলে যে কোনো বিভাজন আমাদের মধ্যে সবসময় সৃষ্টি করেছে। আমরা মানবাধিকার নিয়ে কাজ করি, মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষেরই সমান অধিকার, আমার আপনার মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবার, কিন্তু সেই অধিকারটা জানানো হয় না, শেখানো হয় না বলে আমরা সব অধিকারের থেকে বঞ্চিত হই। আমাদের এই অধিকার নিয়ে আমাদের এডুকেশনালি কোনো সরকারি স্কুল বলুন বেসরকারি স্কুল বলুন কোথাও পড়ানো হয় না, কোনো ডিগ্রি কোর্সে পড়ানো হয় না। মানুষ জানে না তাদের অধিকারটা কি, তাদের অধিকার কেন খরচ হয়। ভারতবর্ষের ইতিহাসে আজ অব্দি যে কোনো সরকার এসছে মানবাধিকার নিয়ে কোনো সময় তারা উদ্বেগ প্রকাশ করেছে সেটা নয়, বা মানবাধিকারকে সেভাবে স্বচ্ছতার রূপে কাজ করতে দেওয়া হয়েছে সেটা নয়, কিন্তু মানবাধিকারের কাজ করে গেছে। যেখানে যেখানে অন্যায়, যেখানে যেখানে আমরা দেখেছি আমাদের কাছে এসছে, আমরা ছুটে গেছি মানুষের জন্য কাজ করতে। আজ মানবাধিকারের বিষয়ে কথা বলার নয়, কথাটা আপনাদের এখানে এসছি। রক্তদান মহৎ দান, প্রতিটা মানুষকে রক্ত দেওয়া উচিত এবং বছরে আপনারা 4 বার রক্ত দিতে পারবেন, যার জন্য বহু মানুষের প্রাণ বাঁচবে। আপনারা সবাই মিলে এগিয়ে আসুন পানশিলা সর্বজনীন শারদোৎসবের এই পুজো মণ্ডপে, যেখানে চক্ষুদান, স্বাস্থ্য পরীক্ষা থেকে রক্তদান সবকিছু অনুষ্ঠিত হচ্ছে। এখানকার সকল মানুষকে সাদর আমন্ত্রণ জানাই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে মায়ের কাছে এই প্রার্থনা করি। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। সার্বজনীন শারদোৎসব পুজো কমিটির পক্ষ থেকে অতীন্দ্র ঘোষ মহাশয়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই।